আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, সৌদি আরবে ইলেকট্রিক বিল পরিশোধ করতে হয় অনেক প্রবাসীকেই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ঘরের বিল ঘরে বসেই মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের যে কোনো সময় কাজে আসতে পারে। সো এই ভিডিওটা স্কিপ না করে এবং না টেনে পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকুন। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের সার্চ ইঞ্জিনে টাইপ করে নেবেন আল কাহারবা লিখে, ঠিক আছে? অথবা আপনি ইলেকট্রিসিটি ইন সৌদি আরবও লিখতে পারেন। এখানে আল কাহারবা লিখবেন কারণ সৌদি আরবে ইলেকট্রিসিটিকে আল কাহারবা বলা হয়ে থাকে, এটি আপনারা সকলেই জানেন। তো যাই হোক, এখানে আল কাহারব লিখে যখন আপনি সার্চ দিবেন তখন প্রথমেই দেখুন যে অ্যাপটি আসবে বা অ্যাপের নাম আসবে, ঠিক সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপটি কিন্তু সরকার অনুমোদিত এবং সরকার পরিচালিত একটি অ্যাপ, ঠিক আছে? এই অ্যাপে দেখুন 1 মিলিয়ন প্লাস আপনার ডাউনলোড রয়েছে অলরেডি, এবং রেটিংটাও কিন্তু 4-এর উপরে। তো যাই হোক, এই অ্যাপটি আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে। এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ঠিক ডান পাশে দেখুন ওপেন বাটন লিখে চলে আসছে। ওকে, ঠিক ওপেন বাটনে ক্লিক করে আমি অ্যাপটিকে ওপেন করে নিব। এই অ্যাপটি ওপেন হবার পর ঠিক এভাবে জাস্ট ডিসপ্লেতে আপনি টাচ করবেন। টাচ করার পর তার হোম পেজটি এইভাবেই শো হবে, এবং সেটি আপনি আরবি থেকে ইংলিশে করতে হলে দেখুন ঠিক ডান পাশে উপরে এখানে ডট রয়েছে, ঠিক সেখানে ক্লিক করার পর এখানে লুগাতে ক্লিক করবেন। করার পর এখানে ইংলিশ অপশন রয়েছে, ইংলিশ অপশন আপনি সিলেক্ট করে হ্যাভস ক্লিক করার মাত্র আপনার যে পেজ, সেই ওয়েলকাম পেজটি ইংলিশে চলে আসবে এবং এখানে লেখা আসবে ওয়েলকাম টু সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি। এবং ঠিক নিচে দেখুন এখানে রয়েছে কুইক সার্ভিস। এখানে বেশ কিছু অপশন রয়েছে, তারও ঠিক নিচে রয়েছে রেজিস্ট্রেশন এবং লগ ইন। এখানে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, রেজিস্ট্রেশন ছাড়াই আপনি সব ধরনের সেবা পেয়ে যাবেন। তো সেই সেবাগুলো পেতে হলে আপনাকে যা করতে হবে যে আপনি এখানে দেখুন যে কুইক সার্ভিসের ঠিক পাশে ডান পাশে এখানে লেখা রয়েছে সি অল, ঠিক সেখানে ক্লিক করার পর সবগুলো অপশন এখানে ডিসপ্লেতে শো হবে। শো হবার পর ঠিক প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ মাই বিল, ঠিক সেই অপশনটাতে ক্লিক করে আপনি যে কোনো মিটারের বিল দেখতে পারবেন, সেটা হোক আপনার অথবা অন্য কারো। এখানে আপনাকে বিল দেখতে হলে শুধু আপনার প্রয়োজন পড়বে যে মিটারের বিল দেখবেন সেই মিটারের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এখানে ক্লিক করার পর কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনার লেখা রয়েছে, ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাকাউন্ট, ঠিক সেখানে আপনি জাস্ট ইনসার্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনার বিল শো হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা যে বিল ফতুরা থাকবে সেই ফতুরা থেকে বিল নাম্বার অথবা আদ্দাদ নাম্বারও বলা হয়ে থাকে, আপনি সেই আদ্দাদ নাম্বারও এখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করা মাত্র আপনার বিলটি শো হবে, ঠিক আছে? ঠিক এইভাবে নেক্সটে যখন ক্লিক করবেন আপনার বিলের ইনফরমেশন আসবে প্রথমে, যে আপনার বিলের টাইপ কি, তারপর আপনার বিল ডেট টু ডেট এখানে দেখাবে যে কোন ডেট থেকে আপনার নেক্সট কোন ডেট পর্যন্ত আপনার এই বিলটি এখন বানানো হয়েছে, ঠিক আছে? জাস্ট তারপর নিচে এখানে আপনার যে ইনভয়েস নাম্বার সেটিও থাকবে, অথবা এখানে যে মিটার রিডিং রয়েছে সেটাও কয় তারিখে নেওয়া হয়েছে সেটিও থাকবে, ঠিক আছে? এখন আপনি যদি মিটার রিডিংটা বিস্তারিত দেখতে চান তাহলে এখানে ডান পাশে রয়েছে মিটার ইনফরমেশন, ঠিক সেখানটাতে ক্লিক করে আপনি মিটারের ইনফরমেশনটা দেখতে পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যাই হোক, এইভাবে আপনার কিন্তু বিল এখন পর্যন্ত অদৃশ্য। এখন আপনাকে যদি বিল সম্পূর্ণভাবে দেখতে হয় তাহলে এখানে একদম নিচে রয়েছে ডাউনলোড পিডিএফ, আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড পিডিএফে। এখানে ক্লিক করার পর আপনার যে বিল সেটি কমপ্লিটলি শো হবে। তো এখানে যেহেতু পিডিএফ সেহেতু আপনি যে কোনো একটি পিডিএফের সাহায্য নিয়ে সেটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এইভাবে আপনার বিল শো হবে। প্রথমে আরবিতে বিল শো হবে, এখানে দেখুন বাঁ পাশে দেখাচ্ছে আমার বিল, ওকে? এখন যদি আপনাকে ইংলিশে দেখতে হয় তাহলে ঠিক নিচে আসবে, নিচে আসার পর এখানে ইংলিশে আপনার যে মেমো সেটি দেখাবে, ঠিক আছে? এখানে দেখুন আমি ভিউ করে দেখাচ্ছি, এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকবে, নিচে আবার টেকনিক্যাল ইনফরমেশনও দেওয়া থাকবে,
ঠিক আছে, এখানে আমার বিল টোটাল দেখাচ্ছে 2635 রিয়াল, 2645 রিয়াল 35 হালালা। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনার বিলটা দেখাবে এবং আপনার বিলের যে সম্পূর্ণ তথ্য রয়েছে সব তথ্যগুলো এখানে আপনি দেখতে পারবেন। ঠিক বা পাশে আপনি জাস্ট সুইপ করার পর দেখুন অন্যান্য যে তথ্য সেগুলো এখানে শো করবে বা দেখাবে। যাই হোক, আমি এখন ব্যাকে চলে আসবো। আসার পর আরও কিছু ইন্টারেস্টিং অপশন রয়েছে সেগুলো সম্বন্ধে একটু ধারণা দিব। সেজন্য আমি এখন ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখুন এখানে ঠিক দ্বিতীয় নম্বরে যে অপশন রয়েছে আমন নামের অপশন, সেই অপশনটার কাজ হচ্ছে যে আপনার যদি মিটারে বা আপনার যে পিলার থাকবে, কারেন্টের পিলার বা যে ওয়্যারগুলো থাকবে বা মিটারে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখানে এসে কেস করতে পারবেন, মানে সাকুয়া করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনার যে কোডটা আসবে মোবাইল নাম্বারের, ঠিক সেখানটাতে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে নেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার টাইপ করার পর জাস্ট নিচে রয়েছে নেক্সট লেখা, আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এইখানে নেক্সটে ক্লিক করার পর একটি রিকোয়েস্ট চলে যাবে যে আমেন যে অপশন রয়েছে সেই অপশনে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। যে ওটিপি কোডটি আপনি জাস্ট এখানে টাইপ করার পর ভেরিফাই ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ভেরিফাই ক্লিক করার পর আপনাকে জাস্ট কাস্টমার নেম তারা বলবে দেওয়ার জন্য। ঠিক এখানে কাস্টমার নেম দিবেন এবং লোকেশন নিচে রয়েছে, ঠিক লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পর ঠিক এইভাবে আপনি লোকেশনটা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পর এভাবে আপনার লোকেশনটা সিলেক্ট করার জন্য বলবে। আপনি জাস্ট আপনার যে লোকেশন, ঠিক লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, অ্যাকুরেট লোকেশন, কারণ আপনার যে লোকেশনটা আপনি দিবেন ঠিক সেই লোকেশনেই লুক আসবে এবং আপনার সমস্যাটার সমাধান করে দিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সেই জন্য আমি আমার অ্যাকুরেট লোকেশনটা আমি জাস্ট এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে কাস্টমার নেমে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, কারণ এখানে নেম লেখা যাবে না। আপনি জাস্ট মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জাস্ট নিচে রয়েছে সাবমিট লেখা। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সাকসেসফুলি সেই রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে এবং আপনাকে একটি নাম্বার দেওয়া হবে, যেটি আপনার কেস নাম্বার বা ফাইল নাম্বার দেওয়া হবে এবং আপনাকে কল করে তারা কনফার্ম করবে যে আপনার সমস্যাটা কী। ঠিক আছে, তারপর তারা এসে সেটি সমাধান করে দিয়ে যাবে। যাই হোক, তারপর এখন আমি আবারও ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর যে 3 নম্বর যে অপশন রয়েছে সেই অপশনটা আর দ্বিতীয় অপশনটার মধ্যে প্রায় মিল রয়েছে। যে দ্বিতীয় অপশনে আপনি শুধু ক্যাবল জাতীয় বা পিলারের সমস্যার জন্য কেস করতে পারবেন, আর তৃতীয় যে অপশন আল কাহারবা ফ্রেন্ড, সেখানে আপনি অনেক ধরনের সমস্যার জন্য কেস করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আপনার এখানে নিচের নাম্বার অলরেডি চলেই আসবে এবং আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক এভাবে যে পেজ আসবে সেখানে আপনার প্রথমে এখানে দেখুন আপনার কমপ্লেন টাইপ লেখার জন্য একটি অপশন রয়েছে। ঠিক সেখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর একটি চার্ট আসবে। সেই চার্টে আপনার অনেকগুলো সমস্যার কথা বলা থাকবে, যেমন আপনার কারেন্টের ইকুইপমেন্টগুলো যদি আনসেফ মনে করেন, অথবা আপনার ক্যাবলে প্রবলেম, অথবা ডেঞ্জারাস কোনো পজিশন চলে আসছে, পরিস্থিতি চলে আসছে, অথবা মিটারের সমস্যা বা ট্রাফিক প্রবলেম। ঠিক আছে, সেজন্য আপনি কেস করতে পারবেন। অথবা অন্য কোনো সমস্যা হয়ে থাকলে যেটি উল্লেখ করা নাই, সেক্ষেত্রে আপনি আদার অপশন সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করার পর আপনি ডিটেলসে নিচে লিখে দিবেন যে আপনার ঠিক এই সমস্যাটা। এখানে স্পেসিফিক সমস্যা উল্লেখ করার পর নিচে আপনি লোকেশনটা জাস্ট ফিক্সড করে দিবেন। লোকেশনে ক্লিক করার পর আপনার লোকেশনটা নির্ধারণ করে আপনি কনফার্ম দিবেন। ঠিক আছে, তারপর আপনার কাছে যদি আপনার সমস্যার ছবি তোলা থাকে তাহলে সেই ছবিটি আপনি এখানে আপলোড করতে পারবেন। ডান পাশের যে অ্যারো কি রয়েছে সেখানে আপনি ক্লিক করে আপলোড দিয়ে দিতে পারবেন। আপলোড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, আপনার কেসটি ফাইলিং হয়ে যাবে। যাই হোক, তারপরের যে অপশনটি রয়েছে রিকানেকশন আফটার পেমেন্ট, এই অপশন যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর আপনার যে বিল নাম্বার রয়েছে সেই বিল নাম্বারটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। এই অপশনের কাজ হচ্ছে মূলত যে আপনার যদি বকেয়া বিল পরিশোধ না করেন তাহলে অবশ্যই সার্ভিসম্যান এসে লাইনটা কেটে দিবে। এখন আপনি পুনরায় যখন বিল পেমেন্ট করবেন, করার পর আপনাকে রিকানেকশন দেওয়ার জন্য আপনাকে একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। আর এই রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে এখানে আধার নাম্বার দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন, তারপর ঠিক এইভাবে যে পেজটি আসবে সেখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিতে আপনার রিকানেকশন আফটার পেমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখানে কিছু একটা লিখে আপনি রিকোয়েস্ট সেন্ড করে দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে। তারপর আপনার কানেকশন দেওয়ার জন্য লোক চলে আসবে এবং কানেকশন দিয়ে দেবে।
তারপর রয়েছে রিপোর্ট অ্যান্ড আউটেজ। এই অপশনের কাজ হচ্ছে মূলত যে আপনার লাইনে যদি সমস্যা থাকে আর ভোল্টেজ আপ ডাউন করে অথবা আগুন লেগে যায়, তাহলে এখান থেকে আপনাকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। তো সেজন্য আপনাকে মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনার যে বিল নাম্বার থাকবে সেই বিল নাম্বারটি আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনাকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটি নতুন পেজ আসবে এবং সেই পেজ থেকে আপনাকে জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরিতে ক্লিক করার পর 4টি অপশন আসবে। এখানে আপনার যে সমস্যা, যদি আগুন লেগে যায় অথবা ভোল্টেজ আপ ডাউন করে বা প্রবলেম হয়, তাহলে আপনি এখান থেকে আপনার যে সমস্যা সেই সমস্যা অনুপাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট নিচে আপনি কিছু লিখার থাকলে লিখবেন, ঠিক আছে। লিখার পর আপনার যদি যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের যদি কোনো ফুটেজ বা ছবি থাকে, তাহলে নিচে এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন, ঠিক আছে। এবং ঠিক এইভাবেই আপনাকে রিপোর্টটা করতে হবে। যাই হোক, তারপরের যে অপশন রয়েছে হাসিবাতি, এই অপশনের কাজ হচ্ছে যে আপনার মিটার সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয়, তাহলে এই অপশন থেকে আপনি জানতে পারবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার বা যে বিল নাম্বার রয়েছে সেই বিল নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। এখানে বিল নাম্বার টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, সবগুলি হচ্ছে মিটার রিড ডিটেলস। এখানে মিটার নাম্বার, তারপর মিটার লাস্ট বিল ডেট, তারপর আপনার পূর্বের মিটার রিডিং নাম্বার, এই ধরনের বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যাই হোক, তারপরের যে অপশন সেটি হচ্ছে ফিক্সড বিল। সেটি একটি অসাধারণ প্রোগ্রাম, যে আপনার বিল অ্যামাউন্টটা যদি প্রতি মাসে দেখেন অ্যাভারেজে বেশি হয়, তাহলে আপনি সেই বিলটাকে কমিয়ে একটি নির্ধারিত বিলে উপনীত করতে পারবেন। সেজন্য আপনাকে জাস্ট এখানে আপনার বিল নাম্বার দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তারা জানিয়ে দিবে যে আপনার মিটারে আপনি লাস্ট মান্থলি কিভাবে কত অ্যামাউন্ট আপনি পেমেন্ট করতে পারবেন, সেই তালিকা এখানে আসবে। দেখুন, এখানে আমার মিটারের নাম্বারে জাস্ট আপনার 1045 রিয়াল আমি প্রতি মাসে সাদেত করতে পারবো, সেটি এখানে উল্লেখ রয়েছে। ঠিক একইভাবে আপনিও যদি চান যে আপনার মিটারের বিলটা আপনি ফিক্সড করতে, তাহলে আপনি পারবেন, ঠিক আছে। তো এ পর্যায়ে আপনি জাস্ট এখানে যদি দেখেন এলিজিবল লেখা রয়েছে, তাহলে আপনি পারবেন। আর যদি দেখেন এখানে আনএলিজিবল লেখা রয়েছে, তাহলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে পরবর্তী স্টেপ হচ্ছে যে আপনি জাস্ট এখানে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটাকে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পর আপনাকে নিচে সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে। এখানে সাবস্ক্রাইবারে ক্লিক করার পর আপনার যে বিল নাম্বার, সেই বিল নাম্বারটি আসবে এবং আপনি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর রয়েছে মাই কমপ্লেইন্টস। এখানে আপনি যদি পূর্বে কোনো অভিযোগ করে থাকেন, তাহলে ঠিক এই অপশনে গিয়ে আপনি আপনার অভিযোগটি সরাসরি দেখতে পারবেন যে সেটি কোন পর্যায়ে রয়েছে, অথবা আপনি সেটি ট্র্যাক করতে পারবেন। এখানে দেখুন যে একটি কমপ্লেইন আমার দেখাচ্ছে, সেটি আমি একটু পূর্বে যে করেছিলাম যে আমান সার্ভিসে, ঠিক সেটি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ক্লিক করার পর আরও অপশন আসবে, এখানে অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। আপনি একদম শেষে দেখুন একটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে, যে আপনি যদি চান যে সরাসরি তাদের সাথে যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য, একদম শেষের অপশনে ক্লিক করার পর এখানে দেখুন 6টি অপশন চলে আসবে। এখানে সরাসরি কল সেন্টার, যেটি কাস্টমার কেয়ার সেন্টার, আপনি কথা বলতে পারবেন। তারপরে ইমার্জেন্সি করার জন্য একটি অপশন রয়েছে, তারপর তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তারপর টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমেল, এই অনেক ভালো ভালো অপশন রয়েছে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য। এবং এই যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, এগুলো ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে লাস্ট যে অপশনটি রয়েছে মাই রিকোয়েস্ট, এই মাই রিকোয়েস্ট এবং মাই কমপ্লেইন, এই দুটি অপশন প্রায় সেম, ঠিক আছে, প্রায় একই ধরনের দুটি অপশন। এখানে এই মাই রিকোয়েস্ট অপশনটাতে আমি নতুন করে বলার কিছু নাই। তো বন্ধুরা, আশা রাখি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে এই আল কাহারব অ্যাপ দিয়ে আপনি কিভাবে সুযোগ সুবিধা নিতে পারবেন বা তার সঠিক ব্যবহারটা কিভাবে করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ, এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।